আসসালামু আলাইকুম বন্ধুরা। জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই দুজনকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ চিনে, শুধু বাংলাদেশ না বাহিরের মানুষও চিনে। এই হচ্ছে টিকটকার শাকিব খান, আবার জুনিয়র শাকিব খান, দুই নামে পরিচিত সে। কিন্তু তার যেই অবস্থা হয়েছে বর্তমানে, তার যেই হাল করছে তার ওয়াইফ, তো ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, সেখানে শুধু ওয়াইফের শাস্তির কথাই বলা হইতেছে এবং ওয়াইফের শাস্তি দিবে। তো আমার প্রশ্ন এটা নয়, যে অপরাধ করবে তার শাস্তি অবশ্যই হবে, সে শাস্তি পাবে, এটাই নিয়ম, এটাই আইন। কিন্তু কথা হচ্ছে, একজন ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে এত বড় জালিয়াতি বা এত বড় অন্যায় বা এত বড় অপরাধ কেন করলো, কেন করতে পারে, কিসের জন্য সে এই কাজটা করলো, এই জিনিসটা কিন্তু খতিয়ে দেখার অবশ্যই দরকার আছে। কারণ হাজব্যান্ড যত খারাপই হোক না কেন, কোনো মেয়ে কিন্তু এই কাজটা করার জন্য সাহস পায় না। হয়তো ভাবে অনেকে যে এই কাজটা করবে, কিন্তু ভাবতে ভাবতে আরেকটা সময় যায় সে ধোঁয়াশার মধ্যে পড়ে যায়, পজিটিভে চলে আসে, তখন সে এই কাজটা আর করতে পারে না। কিন্তু শাকিব খানের বউ ঠিকই কাজটা করে ফেলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে যে এই কাজটা করলো, কেন করলো, কিসের জন্য করলো, এই জিনিসটা কিন্তু আমরা কেউ চিন্তা করি না বা ভাবি না যে এই মহিলাটা আসলে কতটা কষ্টের মধ্যে ছিল। হয়তো সে টিকটক করছে, হয়তো সে সামাজিকভাবে আনন্দ ফুর্তি করছে, লোকজন দেখছে সে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, আরামে আছে, কিন্তু সে ভিতরে ভিতরে যে কতটা কষ্টে আসলো বা দুঃখে আসলো বা অসহায়ত্ব বোধ করতো সে, এইটা ছাড়া কিন্তু, আল্লাহ ছাড়া কিন্তু আর কেউ জানে না। আর জানে সে, একটা মানুষ কখন এত বড় একটা পদক্ষেপ নিতে পারে যে হাজব্যান্ডের ইয়েই কাইটা দিবে। তো আমি আর নাম বললাম না, অনেকে বিভিন্ন নাম বলছেন, আমি আর নাম বললাম না, আমি ইয়েই বললাম। শাকিব খানের ইয়েটাই কেটে দিল। আচ্ছা, কেটে দিচ্ছে ভালো কথা, শাকিব খান আর বাঁচবে না, শাকিব খান আর বাবা হতে পারবে না, এসব তো আমরা অনেকেই শুনতেছি, অনেকেই জানতেছি। কিন্তু শাকিব খান কি নিজে একবারও নিজের প্রায়শ্চিত্তর কথা স্বীকার করছে যে হ্যাঁ আমার বউ এই কাজটা করছে, আমার ভুলের জন্যই করছে বা আমার অপরাধের জন্যই করছে? এটা কিন্তু সে স্বীকার করে নাই, আর সে এটা করবেও না। শুধু মেয়েটাকে দোষ দেওয়া হচ্ছে, অর্থাৎ শাকিব খানের বউকে দোষ দেওয়া হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। আমি বলবো যে শাকিব খানের বউ এই কাজটা কেন করলো, এই জিনিসটা ভালো মতো খতিয়ে দেখা হোক। তারপরে যদি শাকিব খান অপরাধী হয়, শাকিব খানকে শাস্তি দেওয়া হোক, আর শাকিব খানের বউ যদি অপরাধী হয় তাকে শাস্তি দেওয়া হোক। এখন বড় কথা হচ্ছে, শাকিব খানের আসল জিনিসেই কাইটা দিচ্ছে, তার আর কি শাস্তি হবে? এর চাইতে বড় শাস্তি আর কি হইতে পারে? হ্যাঁ, এর চাইতে বড় শাস্তি তার কি হইতে পারে, ঠিক আছে, কিন্তু তবু তার শাস্তি হওয়া দরকার আছে। তার বউ কেন এই কাজটা করলো? তো এই কাজটা যেহেতু সে করছে, একটা ওয়াইফ যখন হাজব্যান্ডের সাথে এমন কাজ করতে পারে, তো এটা আমাদের বুঝতে হবে ওয়াইফটা কত দুঃখী ছিল এবং কত কষ্টে ছিল, এবং এই যে শাকিব খান, এই লোকটা কতটা দুষ্ট ছিল, কতটা চরিত্রহীন ছিল, আর কতটা খারাপ ছিল। তা না হলে কিন্তু বউ কখনো এরকম কাজ করতে পারে না। তো আমি যখন প্রথমত এই দেখছি, নিউজটা দেখছি, তখন আমি শাকিব খানের বউর একটা চুমা দিছিলাম মোবাইলের মধ্যে, যে বই তোরে চুম্মা। কারণ কি, এইরকম যদি কয়েকটা মেয়ে যদি করে পরপর এই স্বামীগুলোর সাথে, যেই স্বামীগুলো নাকি বউ রাইখা অন্য জায়গায় কুষ্টি নাস্তি করে, অন্য জায়গায় সময় নষ্ট করে, অন্য জায়গায় টাকা পয়সা নষ্ট করে, এবং বউরে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর যদি কষ্ট দিয়া থাকে, নির্যাতন দিয়া থাকে, মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, সেই সব স্বামীগুলোকে এরকম করলে আসলে দুঃখ পাওয়ার মতো কোনো কিছু নাই আমার মনে হয়। তো সেই জন্য বলবো যে শাকিব খানের সাথে এরকম কেন হলো, সেই জিনিসটা ভালো মতো খতিয়ে দেখা হোক এবং ভালো মতো এটা নিয়ে ডিসকাস করা হোক। আইন আছে দেশে, আইনের মাধ্যমেই সব কিছু ফয়সালা হবে। শুধু বউটাকে শাস্তি দেওয়া হবে সেটা কিন্তু আমি মানব না। জানি আমার ব্যক্তিগত মানা না মানা কিচ্ছু আসে যায় না, তবু আমি আমার ব্যক্তিগত কথাটাই বললাম। শুধু যে শাকিব খানের বউ শাস্তি পাবে সেটা মানব না, শাকিব খানকেও শাস্তি পেতে হবে। শাকিব খানের বউ কেন এত বড় কাজ করলো এবং এত বড় রিস্ক নিল, এই জিনিসটা আগে খতিয়ে দেখা হোক, এবং সেটার পরে শাকিব খানের শাস্তির ব্যবস্থা করা হোক। আর শাকিব খানের বউ যেটা করছে এটার জন্য শাস্তির ব্যবস্থা করা হোক। যেই সমস্ত স্বামীরা নাকি এইরকম
আইজলামি ফাজলামি করে, ঘরে বউ রাইখা অন্য জায়গায় যায়, দিনের পর দিন রাতের পর রাত কাটায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অন্য মেয়ে মানুষের পিছনে নষ্ট করে, ঘরের বউরে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, ঘরের লুসনি, পাকঘরে যে লুসনি থাকে, রান্নাবান্না করে যে আমরা লুসনিটা দড়ি ব্যবহার করি ময়লা কালিকুলি ধরার জন্য, লুসনি হাতটা যাতে নষ্ট না হয়, এইরকম লুসনির মতো যেই সব বেটারা বউরে মনে করে, সেই সব বেটাগো এরকম করাই উচিত। এরকম করতে পারলে ভালো হতো, এরকম যদি করতে পারে তো আমি এই জন্যই শাকিব খানের বউকে চুম্মাটা দিছিলাম যে বোন তোরে চুম্মা, কারণ এরকম কিন্তু কোনো মেয়ে সাহস পায় না। তুই একলা করছস না, এখন দেখবি অনেক মেয়েরাই সাহস পাইব। তবে বোনদের প্রতি অনুরোধ, কেউ কিন্তু একটা দুইটা অপরাধের জন্য বা সামান্য ভুল বুঝাবুঝির জন্য এইসব করবেন না। আপনাকে বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ যদি আপনাকে শাস্তি দিতে থাকে, কষ্ট দিতে থাকে এবং টাকা পয়সা নষ্ট করতে থাকে, তাহলে এইসব স্বামীদের এমন করে দেওয়াই উচিত। হারামজাদা কুত্তা শুয়োরের বাচ্চারা, তোরা ঘরের বউ রেখা অন্য জায়গায় যায় ফষ্টি নষ্টি করস, আর বউ কিছু করে তখন তো সহ্য হয় না, বউর কথা সহ্য হয় না, তেলে বেগুনে জ্বলে ওঠে বউর কথা শুনলে। বউর কোনো চাহিদাই নাই, বউর কোনো আবদার নাই, বউর কোনো আবেগ নাই, বউর কোনো ভালোবাসা নাই, অভিমান নাই, সব কিছু আছে এই কুত্তার বাচ্চাগুলোর মধ্যে। তো বউকে লুস্তির মতো ব্যবহার করস না, তো তোকে এমন হয়।